বলুন বলুন। ঘোল আছে? আছে গো। এদিকে এসো, এদিকে এসো। গৌরহরি মনে মনে ভাবছে, মা কৃষ্ণ কেমন কৃপাময়, আমি ঘোল চেয়েছি, আহা জল চেয়েছি, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। এদিকে কাছে ডেকে নিয়ে বলছে, গোয়ালা একটু দাও দেখি, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা দেখছে সাধুর বেশ, সাধু বাবা মনে মনে ভাবছে, যাক সাধুর কাছে যদি কিছু বিক্রি করতে পারি তাহলে আমাকে আর বেশি দূর ঘোরাঘুরি করতে হবে না। ও ঠাকুর একটু দাঁড়াও। বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে গেছে বাবা, হঠাৎ গৌরহরি বলে উঠলেন, শোনো ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, যেটা বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও। গোয়ালা মনে মনে ভাবছে, যাক এত বড় ভাণ্ডের ঘোলটা যদি এই ঠাকুর খায় তাহলে আমাকে তাড়াতাড়ি বেচা কিনা করে ঘরে চলে যেতে পারবো। ও ঠাকুর দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। মনে মনে খুব খুশি বাবা, ভাবছে ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে এত ভালো যাবে বুঝতে পারিনি। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, গোয়ালা না ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে। গোছানো হয়ে গেছে, হাত বাড়াবে এমন সময় দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর। গৌরহরি পিছন ফিরে বলছে, ডাকছো? ডাকছো মানে? আরে তুমি যে ঘোলটা খেলে ঘোলের দামটা দাও। ঘোলের দাম? আমি আর দাম কোথায় পাবো? ও বলা, আমি তো সন্ন্যাসী, দেখতে পাচ্ছ না আমাকে? আমি আর করি কোথায় পাই বলো? সে কি কথা? তাহলে তুমি ঘোল খেলে কেন? আগে বলনি কেন? আমি তোমাকে ঘোল দিতাম না, তাও কিনা আবার বড় ভাণ্ডের ঘোল। এখন কিনা বলে দাম নাই। অত শত জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। পথের ধারে বসে গোয়ালা কপাল চাপড়িয়ে কাঁদছে। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত অর্থের জন্য কাঁদছে, এক পা দু পা করে পাশে এসে দাঁড়িয়েছে। ভক্ত তোমার ঘোলের দাম চাই, এই তো ঠিক আছে, ভেবো না। শোনো, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, ওদেরকে বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। বেশ। প্রভু চলে গেলেন। মা গোয়ালা কিন্তু অপেক্ষায় আছে, কখন তারা আসবে ঘোলের দামটা নেবে। আর এদিকে পিছনে কারা আসছে? ভক্তরা। তারা তো আর জানে না যে প্রভু পথের মাঝখানে কাণ্ড ঘটিয়ে বসে আছে। তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে সবাই মিলে পিছন পিছনে আসছে, গাইতে গাইতে আসছে। মন লাগুরে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে।
কে বললেন? ওই যে গোয়ালা বসে আছে, দল বেঁধে সবাইকে আসতে দেখে বলে উঠলেন, বন্ধ করো। ভক্তগণ সবাই থমকে দাঁড়িয়েছে। কি ব্যাপার, কি চাই তোমার? দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই। ঘোলের দাম? তোমার ঘোল তো আমরা কেউ খাইনি। খাইনি মানে? তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। দেখি দাও তো বাপু, আমি তাড়াতাড়ি যাই। আরে বাবা, কে খেয়েছে তোমার ঘোল? আগে বলো কে খেয়েছে। গোয়ালা বলছে, আমি তাকে চিনি না। চেনো না? কে? এই ঘোল খেয়েছো? এই খেয়েছো? এই ঘোল খেয়েছো? ওমা, আপনারা ঘোল খেয়েছেন নাকি? খেয়েছেন ঘোল? খেয়েছেন? বলছে হ্যাঁ খেয়েছি। খেয়েছেন তো দাম দেননি কেন? খাননি? আচ্ছা দেখো কাণ্ড, কেউ যদি ঘোল না খায় শুধু শুধু কেউ ঘোলের দাম দেবে? গোয়ালা বলছে, বললাম তো তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ না না, সেটা একটু একটু বলতে পারবো। শুনবে, এইরকম মানুষ আমি আগে কখনো দেখিনি। কি অপূর্ব দেখতে তার। নবীন যৌবন, আমার গৌরহরি রূপ বর্ণনা করছে। কি বলছে? নবীন যৌবন। প্রভু যখন সন্ন্যাসী হন বয়স তখন 24 বছর, তাই বলছে নবীন যৌবন। আচ্ছা, আর গায়ের রং কেমন জানো? গলিত কাঞ্চন, আচ্ছা, আর পরনে কি আছে? কোটি তটে রাঙাবা। সে যে কি অপরূপ রূপ মাধুরী, নানা এমন রূপ কভু দেখি না। যাই রে রূপে যাই রে রূপে, বলি হরি সে যে ভুবন ভুলানো কি বলব সে সেই রূপময় রূপ মাধুর্য, সেই অপূর্ব রূপ মাধুরী নবীন যৌবন, গলিত কাঞ্চন, আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখি না কৃষ্ণ বলিয়া দুবাহু
কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। দেখে মনে হলো জানো কাঁচা সোনা। দেখে কি মনে হলো কাঁচা সোনা। ভক্তগণ বলে উঠলেন আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর বলতে হবে না, তোমার বর্ণনা শুনে বুঝে নিয়েছি তুমি আমাদের গৌর হরির কথা বলছো। সে তোমার কাছে ঘোল খেয়েছে, ঘোলের দাম দেয়নি, এই তো কথা। বলি ও গোয়ালা, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? হায় হায় হায়, ঠাকুর মিথ্যা কথা বলে গেল। এরাও দাম দিল না, সেও দিল না, এত বড় ক্ষতি করে গেল। কোনোদিন কি ভালো হবে তার? যে আমার এত বড় ক্ষতি করলো তার ভালো কোনোদিন হবে? কখনো ভালো হবে না। একা একা বকছে বাবা, আর কাঁদছে, আর নিজের মতো ভাণ্ড গোছাচ্ছে, আর মনেরই সান্ত্বনা দিচ্ছে যা হলো তা হলো। সব দিন যে সমান লাভ হবে এমন তো কথা নয়। যা ঠাকুর খেয়েছে কি আর করা যাবে, আজ না হয় একটু লসই হলো। মনকে সান্ত্বনা দিয়ে মনে মনে রাগ হচ্ছে, আজ আর বিকিকিনি করবই না। ভাণ্ডটা গুছিয়ে নিয়ে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাপ তো হালকা হয়ে যাবে। কি ব্যাপার দেখি তো। যেই না ভাণ্ডগুলি নামিয়েছে, ছোট ভাণ্ডগুলি বড় ভাণ্ডটি যেটার ঘোল প্রভু সেবা করেছে, সেই ভাণ্ডের দিকে লক্ষ্য দিয়ে দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরি। একটু দাঁড়াও দয়াময়, একটু চরণটা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে চরণ তলে। হে প্রভু, আমি কি করলাম? না জেনে না বুঝে তোমায় কত কটু কথা বলেছি। আমি তোমায় চিনতে পারিনি প্রভু, চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও, আমার অপরাধ ক্ষমা করো দয়াময়, ক্ষমা করো। গৌরহরি বলছে গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেল অর্থের পিছনে, আর তো বেশি সময় নেই। যে কটা দিন আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। যাও, ক্ষমা করো দয়াময়, কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে? না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমায়, আমায় ক্ষমা করে দাও। শান্ত হও গোয়ালা, তোমায় আশীর্বাদ দিলাম, যে কটা দিন সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো। গোয়ালাকে বিদায় দিলেন প্রভু। বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে গৌরহরি এসে পৌঁছালেন। কোথা থেকে যাত্রা করেছে মা? পুরী ধাম থেকে। এসে পৌঁছালেন কোথায়? নবদ্বীপ, নদিয়ার নবদ্বীপের পাশে। সে জায়গাটি কোথায়? নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না।
ভক্তগণ দুটি বাহু তুলে হরিধ্বনি করছে। পূর্বস্থলীটা হচ্ছে বাবা নবদ্বীপের পাশেই। এখন যেই না পূর্বস্থলীতে এসেছে, আসা মাত্রই গৌরহরি ডাকছে তার এক ভক্তকে, নাম যার গোবিন্দ ঘোষ। গোবিন্দ, অগোবিন্দ, শোনো শোনো, এটা কোথায় এসেছি বলো তো? পূর্বস্থলী। শোনো, বেশ কিছুদিন হয়েছে নীলাচল থেকে যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। তুমি এক কাজ করো গোবিন্দ, আমাদের সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে মা। কেন বলুন তো? মনে মনে ভাবছে, প্রভু তুমি বললে বটে, একবারও ভাবলে না এত ভক্তের সেবার ভার তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি কোথা থেকে কি করব? তুমি এটা একবারও চিন্তা করলে না। তুমি তো বলে খালাস হয়ে গেলে, আমি এখন করবোটা কি? কিন্তু মা, যার ভাবনা সেই কিন্তু ভাবে, জেনে রাখবেন, যার ভাবনা সেই ভাবে। জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলে ধরে। আমরা যতই মনে মনে অনেক কিছু ভাবি না কেন, তিনি তার আগেই ভেবে রেখেছেন যে আমার দ্বারা কি হবে আর কি হবে না। দুটো কথা মাথায় রেখে দিতে হবে, এক হচ্ছে কৃপা আর এক হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি সেটা তার কৃপায় পেয়েছি, আর যা কিছু হাজার চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে দেবে না, সে জানে এটা দিলে আমার জীবের বা আমার সন্তানের ভালো হবে না। আমরা অনেক কিছু আশা করি, কিন্তু আমাদের আশাই যে সব সফল হবে না। কারণ আরেকজন আছেন আমাদের মাথার উপরে, তিনি বিচার বিবেচনা করে তবেই যতটুকু তোমার দিলে তোমার ভালো হবে সেইটুকুই দেবে বাবা। তার থেকে বেশি চাইলে সে কোনো দিনই দেবে না। নেতাহারি গৌর হরি। তাই যা পেয়েছি তার কৃপায়, কখনো ভাববেন না যেটা আমি করেছি। আমরা অনেকে বলি না, এ বাড়ি আমি করেছি, এ জমি আমি কিনেছি, এ গাড়ি আমি কিনেছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি। দেখবেন আমরা আত্ম অহংকার করে বলি এটা আমি করেছি। আবার এও বলি, আমি যদি না করতাম কোথায় পেতে, বলি না? আমার দ্বারা পেয়েছো, আমি দিয়েছি তাই পেয়েছো। ভুল কথা, তুমি করার কেউ নও। তিনি যদি না দিতেন তুমি কিছুই করতে পারতে না। তাই তিনি যেমন দিতেও জানেন আবার নিতেও জানেন, তাই না মা? তাই কখনো অহংকার করে বলা যাবে না যেটা আমি করেছি। অনেকে গর্ব করে বলে আমার 5টা বাড়ি আছে, আমার বাড়ি। আচ্ছা, আমার যদি হতো তাহলে তো আমার সঙ্গে সবই চলে যেত, যাবে কিছু? হ্যাঁ, এটা আমার ওটা আমার। একটু আমাদের এই ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশে বর্ডার পাস করবেন, পাস করার সময় যখন পাসপোর্টটা যখন চেক হবে, তখন আপনি আপনার পাসপোর্টটা দেখাবেন আর বলবেন যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার স্বামী, এটা আমার মা, এটা আমার বাবা। অতএব এই 5 জন আমার পাসপোর্টে, আমার যেহেতু এরা আমার সঙ্গে এরাও যাবে। যেতে দেবে? আপনার ছেলে হলেও আপনার সন্তান হলেও তার আলাদা যাওয়ার জন্য পাসপোর্ট করতে হবে। তাই বলে তোমার পাসপোর্টে তোমার সন্তান যেতে পারবে না। তাহলে বাবা বলবে যাবে তো একাই যাও, কেউ তোমার সঙ্গে যাবে না। বলতে পারবো না এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমার সঙ্গে যাবে না, একজনেরই অধিকার। তাই এটা মাথায় রাখতে হবে মা, কিছুই আমার নয়, কিছুই আমার নয়। কিছুদিনের জন্য তিনি দায়িত্ব দিয়েছেন দেখাশোনা করার জন্য, মালিকানা করার জন্য নয়, ম্যানেজারি করার জন্য। কারণ যখন তখন ভগবান ম্যানেজার চেঞ্জ করতেই পারে, তাই না? আজকে যে সম্পদের মালিক আমি, এর আগে কে ছিল? আমার পিতা। তিনি আমাকে দিয়েছেন তাই আমি পালন করছি। আবার আমি যখন থাকবো না, এই ম্যানেজারের আসনে আরো একজন এসে বসবে, সে আমার সন্তান। তাহলে সবই এখানে থাকবে, শুধুমাত্র ম্যানেজার বদলি হবে, মালিক কিন্তু একজনই, যার সৃষ্টি এই পৃথিবী। তাই তো শাস্ত্রে বললেন তিনি আমাদের নাচাচ্ছেন তাই আমরা নাচছি।
আঙুলের মাথায় করে আমাদের নাচাচ্ছেন, যেমন করে খেলাচ্ছেন আমরা তেমন করে খেলছি। তিনি খেলাচ্ছেন, তাই কাজী নজরুল ইসলামের একটি গান মনে পড়ে গেল, গাইব, শুনুন কি বলছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ প্রভু নিরজনে খেলিছ কি বলছে মা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কখনো সৃষ্টি করছে, কখনো প্রলয় করছে। দেখতে পাচ্ছেন তো, বর্তমান সমাজের দিকে তাকালেই বুঝতে পারবেন। তার কাছে পুতুল খেলার মতো। কিছুদিন আগেই বিমান দুর্ঘটনায় কত মানুষ চলে গেল। হ্যাঁ, ইচ্ছা মতো খেলছেন তিনি। যতই আমরা যাই করি না কেন, তার খেলার খেলনা মাত্র আমরা। তা তিনি কোথায় বসে খেলছেন মা? নিরজনে, আমাদের ধরা ছোঁয়ার বাইরে, নাগাল পাবে না। কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তার খেলনা কি? তারকার বিশসী খেলনা তব হে উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশসী খেলনা তব এই উদাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে ভাঙিছ গড়িছ নীতি হাসিছ খেলিছ নীতি আমার নিরজনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
আমরা শুধু খেলছি মাত্র। তো যখনই গোবিন্দ ঘোষ মনে মনে দুঃখ প্রকাশ করছে যে আমি কি করে কি করব, এত ভক্তের সেবার ব্যবস্থা, কিন্তু প্রভু যখনই পূর্বস্থলিতে এলেন সেই খবর চলে গেল নদিয়ায়। নদেবাসী খবর পেল গৌর এসেছে পূর্বস্থলী, বেশি দূর নয়, নবদ্বীপ থেকে বেশি দূর নয়। মনের আনন্দে সবাই গৌর দর্শনে যাচ্ছে। কাছাকাছি যদি গৌর আসে কেউ কি থাকতে পারে? সবাই পাগলের ন্যায় যাচ্ছে গৌর দর্শনে, কিন্তু খালি হাতে তো কেউ যাচ্ছে না মা। প্রভুকে যারা ভালোবাসে তাদের যেমন সামর্থ্য কিছু না কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। অগণিত ভক্তগণ আসছে, তাদেরকে দর্শন করে গৌর হরি বলছি গোবিন্দ এদিকে এসো। দেখো নদিয়া থেকে অগণিত ভক্ত আসছে আমাকে দেখবার জন্য, কিন্তু কেউ খালি হাতে নয়। ভালো করে চেয়ে দেখো, আর চিন্তা নেই। বড় চিন্তায় পড়েছিলে কি করে কি হবে, তাহলে যাও সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে এবার রন্ধন করো। যেই বলেছে রন্ধন করো, আর দেরি না করে গোবিন্দ ঘোষ সবার হাত থেকে সেবার বস্তুগুলো একত্রিত করে রান্না বসালেন। রান্না হলো মা, রান্নার পর প্রভুর সেবা হলো। প্রভুর সেবার পর এবার প্রভু আমার গোবিন্দ ঘোষের সামনে হাত বাড়ালেন। গোবিন্দ সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে গোবিন্দ মুখোশদি লাগি প্রভু কর বাড়াইলা, মুখোশদি লাগি প্রভু কর বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে মুখোশদির জন্য, গোবিন্দ ঘোষ দেখছে প্রভু হাত বাড়িয়েছে। কি ব্যাপার প্রভু, হাত বাড়ালে যে কি চাই তোমার জানো না? সেবার পরে কি দিতে হয় জানি না প্রভু, তুমি বলে দাও। ও গোবিন্দ আমার যে একটু মুখোশদি চাই। এই কথা, ঠিক আছে প্রভু তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন গোবিন্দ ঘোষ মুখোশদি ভিক্ষা করতে। কি মুখোশদি মা, কি খান প্রভু? প্রভুর মুখোশদি কি বলুন জানেন? হ্যাঁ হরিতকি। তো যাচ্ছে গোবিন্দ ঘোষ গ্রামে হরিতকি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মা ঘিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মা ঘিবার তরে গোবিন্দ চলিল। গ্রামে গিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে বলছে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুটো হরিতকি ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ফিরে আসছে। আসার সময় মনে মনে ভাবছে আজ যেমন চাইলেন কাল আবার যদি কোথাও গিয়ে চাই মুখশুদ্ধি দাও, তার থেকে দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই। যে এত বড় ভান্ডের ঘোল একা সেবা করতে পারে তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। মনে মনে শুধু এটাই চিন্তা, সে তো আর জানছে না। এটা আমরাও ভাবি, কেউ তো দেখতে পাইনি আমি কি করছি। একটা আমার কাছে থাক, প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেবো। একটা নিজের কাছে রেখেছে মা, আর একটা গিয়ে প্রভুর হাতে দিয়েছে। আর যেই না প্রভুর হাতে দিয়েছে প্রভু সেই একটা হরিতকি সেবা করেছে, মুখে কিন্তু কিচ্ছু বলেনি। কিছুক্ষণ পর বলছে ভক্ত বিশ্রাম হলো, চলে এবার যাত্রা করি। আবার ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন। কোথায় যাচ্ছে? পূর্বস্থলী থেকে যাত্রা করেছে। এসে পৌঁছালো কোথায়? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ এদিকে এসো। এটা কোথায় বলো তো? সাক্ষাতে বলেছিলাম না,
আচ্ছা আচ্ছা, ও এখানেই তোমার বাসস্থান। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। সোনা গোবিন্দ, প্রভু তো জানেন বাবা যে তার কাছে একটা হরিতকি সঞ্চয় করা আছে, তাই মনে মনে স্থির করেছেন আর গোবিন্দের সঙ্গ তিনি করবেন না। তাই যেখান থেকে গোবিন্দ গিয়েছিলেন নীলাচলে, মানে অগ্রদ্বীপ থেকে, সেই অগ্রদ্বীপে এসে প্রভু বলে উঠলেন, সোনা গোবিন্দ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হয়েছে মা। সেবার পর প্রভু আবার মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, সতী লাগে প্রভু করে বড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু, মুখশুদ্ধি লাগে প্রভু করে বড়াইলা। যেই নাম মুখশুদ্ধি চেয়েছে আর গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো গোছানো আছে। ও ঠাকুর, তুমি চাইবে আমি জানতাম, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। যেটা নিজের কাছে গুছিয়ে রেখেছিলেন মা, সেটা বাহির করে এই নাও ধরো। যেই বলেছে ধরো, প্রভু বললেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্র দিতে পারোনি, দিতে বিলম্ব হয়েছিল তোমার। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? আমি তো জানি প্রভু তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম। ভালো করিনি প্রভু? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছো। প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি, ভুল করেছি আমি। তবে কি ভুল করেছি জানো গোবিন্দ? তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, এ তুমি কি বলছো প্রভু? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমার অপরাধ কি দয়াময়? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী তাদেরকে সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি সঞ্চয় করেছো, সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছো তুমি, কিন্তু আজ দেখছি সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি, তাই তুমি সঞ্চয়ী। আর শোনো গোবিন্দ, আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আমি মনে করি আজ থেকে তোমার মুখ দর্শন করা আমার উচিত নয়। আজই আমি তোমাকে ত্যাগ করে তোমাকে ছেড়ে চলে যাব। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না দয়াময়, এ কথা তুমি বলতে পারো না প্রভু। আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি, আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার মনে যা চাই বলো, কিন্তু ফেলে চলে যেও না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আমি তোমায় ছাড়বো না প্রভু। কি নিয়ে বাঁচবো বলো? হে দয়াময়, জীবনে সর্বস্ব পরিত্যাগ করে তোমার সঙ্গী হয়েছি, আমাকে তোমার চরণ ছাড়া করো না প্রভু, আমাকে চরণ ছাড়া করো না। চরণটা জড়িয়ে ধরে কাঁদছি। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে।
আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম, কিন্তু তুমি তোমার চরণ থেকে আমাকে বিতাড়িত করলে। বেশ, চাই না আমি তোমার সঙ্গী হতে, তবে তুমিও শুনে রাখো দয়াময়, গৌরহরি আর রইলেন না মা, গোবিন্দ ঘোষকে ছেড়ে ভক্তগণকে নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ঝুলা থেকে উঠে চিৎকার করে বলে উঠলেন, গৌরহরি, একবার তুমি শুনে যাও, চলে যাচ্ছ চলে যাও, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি দিবানিশি তোমাকে ডেকে থাকি, শয়নে স্বপনে যদি তোমাকে স্মরণ করে থাকি, আজ তুমি চলে যাচ্ছ চলে যাও, তবে তোমাকে আবার ফিরে আসতে হবে। আমার ডাক যদি সঠিক হয়, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে না দয়াময়, ফিরে তোমায় আসতেই হবে। চলে যাও, আমি তোমায় অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, তুমি চলে যাও। প্রভু চলে গেল। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ। হঠাৎ পাড়াপড়শি দেখে চিনতে পারলেন, বলা বলি করছে, দেখ দেখ, এই ছেলেটা তো আমাদের পাড়ার ছেলে, পথের ধারে বসে কাঁদছে, চল ওকে ধরে ওর ঘরে পৌঁছে দিই। সবাই মিলে ধরে তাকে ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু এতদিন যে প্রভুর কাছে থেকেছে, প্রভুর সঙ্গে থেকে ঘুরেছে ফিরেছে, সে কি আর পারে একা থাকতে? বলুন মা, সর্বদাই ভগবানের কাছে থেকেছে, ঘুরেছে, খেয়েছে, চলেছে, ফিরেছে, সে কি আর এই মায়ার সংসারে থাকতে পারবে? পারছে না। এক পক্ষ কাল হয় 15 দিনে, সহ্য করতে পারছে না। শুধু একটার পর একটা দিন গোনে, এই বুঝি প্রভু এলো, এই বুঝি প্রভু এলো। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 13 দিন হয়ে গেল, এলো না। মনে মনে প্রতিজ্ঞা করলেন, তুমি যদি আমার জীবনে নাই আসবে দয়াময়, এ প্রাণ আমি আর রাখবো না।